দাদি নদীর পাড়ে ঘুরতে গিয়ে বালুর উপর একটি চকচকে সোনার থালা পড়ে থাকতে দেখেন। থালাটি এতটাই উজ্জ্বল ছিল যে দাদি তা দেখে ভীষণ অবাক হয়ে যান এবং সেটি কুড়িয়ে নিজের কাছে রেখে দেন। দাদি যখন থালাটি নিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন তখন গ্রামের এক লোভী বড়লোক লোক দাদিকে দেখে ফেলে। সে দাদির কাছে থালাটি চায়, কিন্তু দাদি সরাসরি তার মুখের উপর না করে দিয়ে থালাটি নিয়ে নিজের বাড়িতে চলে আসেন। বাড়ি ফিরে দাদি যখন তার ঘরের সামনে বসেছিলেন তখন একটি সাধারণ আপেল ওই থালাটির মধ্যে রাখেন, আর সাথে সাথেই অলৌকিকভাবে আপেলটি হীরায় রূপান্তরিত হয়ে যায়। দাদি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু তিনি জানতেন না যে ওই বড়লোক প্রতিবেশীটি আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল এবং মনে মনে থালাটি চুরি করার ফন্দি আঁকছিল। পরদিন দাদি সেই হীরা হয়ে যাওয়া আপেলগুলো নিয়ে বাজারে যান এবং এক স্বর্ণকারের কাছে সেগুলো বিক্রি করে প্রচুর টাকা পান। দাদি অত্যন্ত দয়ালু ছিলেন, তাই তিনি সেই টাকার বড় একটি অংশ গ্রামের গরিব মানুষদের দান করে দেন। বাকি টাকা দিয়ে তিনি নিজের জন্য একটি বিলাসবহুল বড় বিল্ডিং তৈরি করেন এবং বেশ সচ্ছলভাবে জীবন কাটাতে শুরু করেন। কিন্তু দাদির এই সুখ বেশি দিন সইল না। একদিন গভীর রাতে যখন দাদি ঘুমোচ্ছিলেন তখন সেই লোভী প্রতিবেশীটি গোপনে ঘরে প্রবেশ করে এবং জাদুর থালাটি নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দাদি যখন দেখেন যে তার প্রিয় জাদুর থালাটি আর নেই, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তারপরেও কেউ লাইক সাবস্ক্রাইব করে না।